চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। সারা বাংলাদেশে নারী নির্যাতন এবং নারীর প্রতি যে সহিংসতা, তেমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের দিয়াটেঙ্গা গ্রামে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সোনিয়া খাতুনের পরিবারের সঙ্গে তারা আমাদের জানাবেন যে আসলে কি হয়েছিল, বা সোনিয়া খাতুনের মার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন আমাদের? মেয়েদের কি হয়েছিল, ভালো মেয়ে বিয়ে দিছি, আপনারা সবার কাছে শোনেন। সুস্থ মেয়ে বিয়ে দিছি, আর এই অবস্থা কিসের জন্য হয়েছে? ওই বাড়িতে ওই আইসে, হওয়ার পরে তারা ফোন করে যে তোমাকে মেয়ে নিয়ে যাও। আমি শালিকাই হাসপাতালে নিয়ে গেছি, আমি যশোর হাসপাতালে নিয়ে গেছি। মারধর নির্যাতন সবাই মারিছে, শ্বশুর বাসুর ননদ নন্দায় মাতৃকে ওই বাদ দিন। এই হলো নির্যাতন। গরিব মানুষ। শুনছিলেন এই সোনিয়া খাতুনের মা আমাদের জানাচ্ছিল যে এই সোনিয়া খাতুনের উপর যে নির্যাতন, এই তার শ্বশুর বাড়ি থেকে নির্যাতন, এই নির্যাতনের ফলে কিন্তু তার এই মৃত্যু সজ্জায় এই সোনিয়া খাতুন আছে। সারা বাংলাদেশে কিন্তু এই নারী নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা, এই বিষয়টি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটি আন্দোলন সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশের আহ সচেতন মহল কিন্তু এই বিষয়টা নিয়ে আন্দোলন করছে, কিন্তু আসলে এই নারীর প্রতি যে সহিংসতা, এটা আহ, আহ, এটা কোনোভাবেই যে থামছে না। আমরা কথা বলবো এই পরিবারের আরেকজনের সঙ্গে, তারা আমাদের জানাবেন যে আসলে শুরু থেকে ঘটনা কি হয়েছিল। আমাদের একটু জানান। কি জানে, মেয়েটা দেখতে আসছিল, তখন আমার সাথে এলো কথা। 2 বছর ওর পরে বেশি নির্যাতন হয়েছে। এই সমস্যা হওয়ার পর যে তারা একটা টাকা দিয়ে সহযোগিতা করবে তা করিনি, জেনে জানিয়া ওই গ্রামবাসীতে উঠেছি আমরা কিছু, যেটুক আমাকে সমর্থন খুলেছে। দুটো গরু ছিল তা বেচে দিয়ে আসছে, দেওয়ার পরে ভাই এখন আমাদের আর কোনো সমর্থন নেই। তাই ওই যে একবারে সে মৃত্যুর সাথে লড়াই চলতেছে। আমরা চাচ্ছি যে প্রশাসনের কাছে একটু সহযোগিতা করার জন্য। অসুস্থ হওয়ার পরই বিয়ে করে তারা ওই ছেলের বিচার চাই আমি। ছেলে বিয়ে করলো আমাকে না জানাই, তারা ট্রিটমেন্ট করুক, তারা দেখুক। কোনোদিন সে কিছু করিনি, ব্যান ভাড়া করে পাঠাই দেয়, কিছু হলেই পাঠাই দেয়। আপনি এই এলাকাবাসী সবার কাছে শোনেন। দর্শক, শুনছিলেন যে এই সোনিয়া খাতুনের বোন আমাদের বলছিল যে এই সোনিয়া খাতুনের উপরে যে অমানসিক নির্যাতন, এই নির্যাতনের কারণেই কিন্তু এই সোনিয়া খাতুন মৃত্যু সজ্জায়। এই সোনিয়া খাতুনের 7 বছর আগে কিন্তু এলাকাবাসী বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকা উপস্থিত থেকে কিন্তু তাদের বিয়ে হয়েছে মাগুরা জেলার শতখালী ইউনিয়নে। তো আমরা কথা বলবো এখানের স্থানীয় আরেকজনের সঙ্গে, তিনিও এই বিষয়টি অনেকটা জানেন। একটু বলবেন আমাদের? জি ভাই, 2 বছর পরে যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরে তিলে 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 তাকে কষ্ট বেদনা দিয়ে দিয়ে, তাকে নির্যাতন দিয়ে দিয়ে তার এমন অবস্থা করছে, সে উঠে দাঁড়াইতে পারে না। সে উঠে কোনো জায়গায় যাবে, এই গ্রামের সাইডে হাইটে বেড়াবে। একজন মানুষ যদি শুয়ে থাকে কতক্ষণ ভালো থাকতে পারে? তার একটা পাশ অবশ্যই পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে। সে উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, শুধু একমাত্র নির্যাতনের কারণে। উপজেলা যে প্রশাসন আছে, এই প্রশাসনের মাধ্যমে যাতে আমরা একটু উপকৃত হতে পারি এবং এই মেয়েটি যাতে সহযোগিতা পায়, সঠিক বিচার পায়। দর্শক, শুনছিলেন এই স্থানীয় একজন আমাদের জানাচ্ছিল যে এই সোনিয়া খাতুনের যে ঘটনা, এই ঘটনার জন্য আর কারোর সাথে না ঘটে এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি কিন্তু তারা করে। এই সোনিয়া খাতুনের পিতা করিম মোল্লা কিন্তু একজন ভূমিহীন একজন ভ্যান চালক। সে ভ্যান চালায় কিন্তু এই জীবিকা নির্বাহ করে সরকারি জায়গায়। কিন্তু সে এই যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু সরকারি জায়গায়। দর্শক, এই সারা বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা নিয়ে কিন্তু সচেতন মহল কিন্তু আমরা দেখেছি। সারা বাংলাদেশেই আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে। তারপরেও এই 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 নারীর প্রতি সহিংসতার জন্য কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এই সোনিয়া খাতুনের পরিবার থেকে আমাদের জানিয়েছেন যে তার চিকিৎসা এবং তার সাথে যে এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন যে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।